আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হরফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটা অক্ষর পাঠ করবে, যেই ব্যক্তি আল্লাহর কিতাবের একটা অক্ষর পাঠ করবে, ফালাহু বিহি হাসানাতুন, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটি নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কোরআনুল কারীমের একটা অক্ষর পাঠ করবে, একটা অক্ষর তার নজরে আসবে, সে পড়বে, এর বিনিময়ে একটা করে সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করবেন। আল্লাহ রাসূল বলছেন যে ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকি হবে 10টা নেকির সমপরিমাণ। একটা নেকি হবে 10টা নেকির সমপরিমাণ। আল্লাহ নবী বললেন, লা কুলু, আমি বলবো না আলিফ লাম মিম হরফুন, আমি বলি না এই 3টা হরফ মিলে একটা হরফ, এটা আমি বলি না। ওয়ালাকিন, বরং আমি বলছি আলিফুন হরফুন, আলিফ একটা হরফ, ওয়া লামুন হরফুন, লাম একটা হরফ, ওয়া মিমুন হরফুন, মিম একটা হরফ। 3টা হরফের বিনিময়ে 3 10 30টা নেকি। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এরকম কিতাব আছে, এটা সম্ভব নয়। একটাই কিতাব যার এরকম ফজিলত, এত বেশি ফজিলত দিয়ে এই কোরআনুল কারীমকে সমৃদ্ধ করা হয়েছে, এত রহমত দিয়ে এই কোরআনুল কারীমকে সমৃদ্ধ করা হয়েছে, এত বরকত দিয়ে এই কোরআনুল কারীমকে সমৃদ্ধ করা হয়েছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা অনেকেই কোরআনুল কারীম পড়তে ব্যর্থ হয়েছি, পড়তেই পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ক্বারা আশরা আয়াতিন, যে ব্যক্তি 10টা আয়াত পাঠ করবে, লাম ইউকতাব মিনাল গাফিলিনা, ওই ব্যক্তিকে গাফিলদের মাঝে গণ্য করা হবে না, ওই ব্যক্তিকে গাফিল হিসেবে গণ্য করা হবে না। মান ক্বারা আশরা আয়াতিন, যে ব্যক্তি 10টা আয়াত পাঠ করবে, লাম ইউকতাব মিনাল গাফিলিনা, ওই ব্যক্তিকে গাফিল হিসেবে গণ্য করা হবে না। মানুষ তার ব্যবসায়ীর ক্ষেত্রে সে গাফিল হয় না, সে মনোযোগী হয়। ব্যক্তি তার কর্মজীবনে তার কর্মের ক্ষেত্রে মনোযোগী হয়। কিন্তু আল্লাহ নবী বললেন 10টা আয়াত যদি কোনো ব্যক্তি পাঠ করে ফি লাইলাতিন, রাতে, ওই ব্যক্তিকে গাফিলদের মাঝে গণ্য করা হবে না। মানে